সবকিছু পুড়িয়ে অবশেষে নিভেছে হংকংয়ের আবাসিক ভবনের আগুন। স্থানীয় দমকল বাহিনী নিশ্চিত করেছে যে প্রধান অগ্নি নির্বাপন অভিযান শেষ হয়েছে। তবে নিখোঁজদের খুঁজে পেতে এখনও দুচোখ মেলে অপেক্ষায় স্বজনরা। আবার অনেকেই মৃত স্বজনদের দেহাবশেষ নিতে এসেছেন। আশপাশের ভয়াবহতা যেন এসব মানুষদের দেখতে না হয় সে কারণে কাপড় দিয়ে ঘিরে নিয়ে যান স্বেচ্ছাসেবীরা। ৮ দশকেও এমন ভয়াবহ অগ্নিকাণ্ড দেখেনি হংকং। সত্যি বলতে আমাদের মনে আর কোনো আশা নেই। এই আশা দিয়ে কোনো কাজ হবে না। এতগুলো ঘন্টা পার হয়ে গেছে, এখনো শত শত মানুষ নিখোঁজ। তাহলে আশা করে কি আদৌ কোনো লাভ হবে? লাশগুলো এখনো খুঁজে বের করতে হবে, তাই না? ধোঁয়ার তীব্র গন্ধ ২০১৯ সালের সহিংসতার স্মৃতি মনে করিয়ে দিচ্ছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এলাকার বাসিন্দারা বলেন, অনেক ভবনে অ্যালার্মই বাজেনি। তাপ আর ভেঙে পড়া স্কেফোল্ডিংয়ের মধ্যে আগুন নেভাতে গিয়ে হতাহত হয়েছেন বেশ কয়েকজন দমকল কর্মী। মাসের পর মাস অ্যালার্ম বন্ধ রাখা, সাইটে শ্রমিকদের ধূমপান, এসব অভিযোগ অনেক আগেই উঠেছিল। কর্তৃপক্ষ বলছে, ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জরুরি আবাসনের জন্য ৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে শত শত মানুষ আশ্রয় নিয়েছেন। প্রয়োজনে আরও আশ্রয়কেন্দ্র খোলার প্রস্তুতি রয়েছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী প্রতিটি তলায় লিফটের জানালাগুলো খুব সহজে জ্বলে উঠতে পারে এমন দাহ্য বস্তু দিয়ে ঢাকা ছিল, যে কারণে ব্লকগুলোর ভেতরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ভবনের বাইরে সংস্কার কাজের জন্য ঘিরে রাখা জাল ও বাঁশের মাচাও আগুন দ্রুত বিস্তার লাভের অন্যতম কারণ বলেও ধারণা তদন্ত কর্মকর্তাদের। সংস্কারে সম্পৃক্ত প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের গ্রেফতারের পাশাপাশি অফিসে অভিযান চালিয়ে দরপত্রের নথি, কর্মচারীদের তালিকা, ১৪টি কম্পিউটার এবং ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সহায়তায় প্রায় ৪ কোটি মার্কিন ডলারের একটি তহবিল গঠন করার কথা জানিয়েছে হংকং কর্তৃপক্ষ। এছাড়া তাইপো জেলার ৮ টাওয়ারের ওয়াংফুক কোর্ট কমপ্লেক্সের আগুন ছড়িয়ে পড়ার পর চায়না টাইপিং ইন্স্যুরেন্স কোম্পানির প্রায় ৩৩,০০০ কোটি ডলার পরিশোধের ঝুঁকি মোকাবেলা করতে হচ্ছে। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।